আসসালামু আলাইকুম। আজকে আমরা $2 দিয়ে $120 কম্পাউন্ডিং করব 6 স্টেপ। সো আপনারা যদি ভালো কিছু শিখতে চান, রিয়েল কিছু শিখতে চান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর আরেকটা কথা বলি, আপনারা কি কম্পাউন্ডিং করেন না, আমাকে কেউ ইনবক্সে এসে বললেন না ভাই আপনি কম্পাউন্ডিং করে দেন, লস রিকভারি করে দেন, এগুলো আমি করি না। সো এখন এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো ডাউনের জন্য ট্রেড প্লেস করার লজিক যদি আমি বলি, দাঁড়ান আমি এখানে একটা হরিজন্টাল লাইন আঁকাই নিই। এখানে আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এখানে। সো মার্কেট এখানে আসবে। সো আমি সবসময় আপনাদেরকে বলি যে মার্কেট টার্গেট আগে বুঝেন, তাহলে সব কিছু করতে পারবেন। সো এই ট্রেডটা নেওয়ার লজিক যদি বলি, মার্কেটের টার্গেট ছিল নিচে, তার উপরে এটা হচ্ছে ডাউন 10, তার উপরে মার্কেটটা দেখেন একটা গ্রোয়িং মোমেন্টাম ছিল। সো গ্রোয়িং মোমেন্টামে আর মার্কেট সিকোয়েন্সে বলতেছে যে ক্যান্ডেলটা আমার নিচেই যাবে আর এই ক্যান্ডেলটা বড় হবে। সো তার জন্য আমি একটা ডাউনের ট্রেড প্লেস করছি ক্যান্ডেলের মাঝখান থেকে। সো ক্যান্ডেল যত যাই হোক আমার এন্ট্রির নিচে ক্লোজ হবে বা আমার এই হরিজন্টাল লাইনের নিচে ক্লোজ হবে, বিকজ মার্কেটের টার্গেট হচ্ছে নিচে। সো আপনারা যারা যারা মার্কেট টার্গেট সম্পর্কে বুঝেন তারা ভালো করেই জানেন। সো আজকে যেহেতু আমরা কম্পাউন্ডিং করবো, সো একটু সেফটি মার্জিনে ট্রেড করবো, পরপর ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করবো না, যেহেতু আমরা অ্যাকসেপ্ট করছি একটা চ্যালেঞ্জ। সো দেখি $2 দিয়ে আদৌ কিছু করা সম্ভব কিনা, যদি রিয়েল নলেজ আছে আমাদের মধ্যে। সো আলহামদুলিল্লাহ আমাদের একটা ট্রেড ডান। সো এখান থেকে দেখি আমরা আরেকটা ট্রেড আপের জন্য প্লেস করছি। সো আপের জন্য ট্রেডটা প্লেস করার মেন লজিকটা হচ্ছে, দেখেন আমাদের যে হরিজন্টাল লাইনটা ছিল, এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করছে একটা বিগ একটা ব্রেকআউট করছে। সো ব্রেকআউট করার পরে আমরা জানি যে কোনো লেভেল হোক, ব্রেকআউটের পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে বা একটা উইক দিয়ে হলে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়। সো যেহেতু আমাদের ক্যান্ডেলটা ফার্স্টেই নিচে চলে আসছে, সো ক্যান্ডেল রিঅ্যাকশনের ভিত্তিতে আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করছি। সো এখন আমার এটা একটা লুজিং আছে, বাট আমার বিশ্বাস বা আমার প্রেডিকশন বলে লাস্ট সেকেন্ড হলে এই ট্রেডটা আমার এন্ট্রির উপরে ক্লোজ দিবে বা একটা ডুজি টাইপের হবে। সো এখন দেখেন বুম করে ক্যান্ডেলটা উপরে চলে গেছে। সো আর কিছু সেকেন্ড আছে। সো দেখি আমাদের 2, 1 অ্যান্ড বুম। মানে আমাদের প্রেডিকশনটা দেখছেন, মানে ক্যান্ডেল গ্যাপ আপ দিয়া আমাদেরকে উইন দিছে। এটাই হচ্ছে ভাই রিয়েল নলেজ। ঠিক আছে, আপনাদের কাছে যদি রিয়েল নলেজ থাকে তাহলে ভাই $2 দিয়েও কিছু করা পসিবল। সো দেখেন $2 দিয়ে $8 করে ফেলছি। সো এখান থেকে আমরা একটা ডাউনের জন্য যদি এন্ট্রি পাই, সো ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, যেহেতু এটা ডাউন 10। সো দেখি আমরা এন্ট্রি পাই কিনা। আচ্ছা, এখান থেকে একটা ডাউনের জন্য আমরা একটা এন্ট্রি পাইছি। সো এন্ট্রিটা কীভাবে পাইলাম, দেখেন আমার প্রিভিয়াস একটা লেভেল ছিল, হিডেন কি লেভেল, তার উপর একটা মোমেন্টামের লেভেল ছিল। সেই মোমেন্টামের লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। সো আপনারা যারা যারা অ্যাডভান্স না, তারা এই জিনিসগুলো বুঝবেন না। যারা যারা একদম বিগিনার তারা তো আগেই বুঝবেন না। যারা অ্যাডভান্স তারা বুঝবেন যে ক্যান্ডেল রিঅ্যাকশন বা এন্ট্রি বা কোথা থেকে বায়ার সেলার অ্যাক্টিভ হয়, কোথায় হিডেন লেভেল। সো এগুলো বুঝতে হইলে আগে শিখতে হবে। আপনারা সারা জীবন দৌড়াইছেন সিগন্যালের পিছনে, সো তাহলে শিখবেন কীভাবে। আচ্ছা, এখানে আমি একটা লেভেল ড্র করে রাখছি, সেটা হচ্ছে 3 ক্যান্ডেল রুল। সো যারা যারা জানেন, সো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। সো এই রানিং ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি, বাট আমরা যেহেতু কনফিউজ তো নিব না। সো আমরা দেখেন বলছি যে গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি, সো গ্রিন হয়েছে। সো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো আমরা একটু ভিডিওটা স্কিপ করছি, বিকজ আমরা আজকে যেহেতু কম্পাউন্ডিং করবো, আপনারা যাতে বোরিং না হন, সো তার জন্য ভিডিওটা স্কিপ করে দিছি। আর আপনারা মনে করেন যে ভাই কাট ভিডিও, এডিট ভিডিও, ব্লা ব্লা ব্লা। সো যাই মনে করতে থাকেন, ভাই আমার নলেজ আছে, এটা আমার কাছে, আপনাদের কিছু না। ঠিক আছে, সেইখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করার মেন রিজন হচ্ছে, দেখেন এখানে 650 রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। সো তার জন্য আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। আর আরেকটা লজিক যদি বলি প্রাইস অ্যাকশনের হিসাবে, দেখেন আমাদের একটা লেভেল ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। সো আমরা জানি যে একটা বা দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসাবে আসতেই পারে। সো এই হিসাবে আমি একটা ডাউনের জন্য সেফটি মার্জিনে নিছি, যাতে ক্যান্ডেলটা গ্রিন হলেও উইন হয়। সো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের উইন। সো এই রানিং ট্রেডটা দেখি আমরা কি করতে পারি। সো এখন আমাদের উইনে প্রফিট আসতেছে না, ওকে প্রফিটটা চলে আসছে। সো দেখি আমাদের রানিং ক্যান্ডেলটা কি বলে। সো রানিং ক্যান্ডেলটা আই থিঙ্ক ডাউনের জন্য পুশ আসতে পারে। সো আচ্ছা, একটু দেখি সেফটি মার্জিন পাই কিনা। সো যেহেতু আমরা আচ্ছা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। সো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বারবার বলি যে ভাই কোনো একটা রাউন্ড নাম্বারের মধ্যে, কোনো একটা লেভেলের মধ্যে যদি মার্কেটটা ওপেনিং হয়, সো লাস্ট সেকেন্ড হলে এটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকে যে 70%। সো ওই লজিকে নিছি। আর প্রাইস অ্যাকশনের লজিক একটু আগে আমি যেটা বললাম যে দুইটা গ্রিন ক্যান্ডেল রিট্রেসমেন্ট হিসাবে আসতে পারে। সো দুইটা গ্রিনের পর একটা রেট আসবে। আবার আপনারা এটা প্যাটার্ন পাইবেন না যে দুইটা গ্রিনের পরে রেট আসবে, এটা হচ্ছে একটা মার্কেট রিড। তো যারা যারা প্রাইস অ্যাকশন পারেন, সো এটা বুঝবেন তারা। আপনারা আবার বললেন না যে ভাই এটা দুইটা রেডের পরে বা দুইটা গ্রিনের পরে একটা রেড এসে পড়ে, ভাই এইসব জিনিস আর কাজ করে না, এগুলো আগে কাজ করতো। সো এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের 5 স্টেপ মেবি না 4 স্টেপ জানি ডান। সো আমরা দেখি নেক্সট ক্যান্ডেল কি হয়। আচ্ছা, একটা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি।
$58। সো টেটটা প্লেস করতে চাইছিলাম একটু উপরে, বাট টেটটা প্লেস পড়ে গেছে একটু নিচে। এখন যেখানে আছে আমি টেটটা 41-এ প্লেস করতে চাইছিলাম, বাট টেটটা পড়ে গেছে একটু নিচে। বাট কোনো সমস্যা না, বাট এখন আমার মনে হইতেছে যে এই টেটটা লুজিং হইতে পারে, বিকজ এই টেটটা আমি চাইছিলাম আর একটু 1 পিপস উপরে ফালাইতে। 1 পিপস উপরে ফালাইলে এটা আমি উইন থাকতাম। আমি চাইছিলাম যে 640 রাউন্ড নাম্বারের উপরে ফালাইতে, যেহেতু এখানে একটা ডাউন ট্রেন ছিল। দেখি লাস্ট সেকেন্ডে কী হয়। আর আরেকটা কথা বলি, আপনারা কেউ কম্পাউন্ডিং করেন না, বিকজ এটা খুবই রিস্কি। আমাদের মার্কেট যখন আমরা মন মতো পাই তখন আমরা কম্পাউন্ডিংটা করি। সো এই ট্রেডটা দেখি আমাদের আই থিঙ্ক লুজিং হয়ে যেতে পারে। সো 4 3 2 and 1 লস। আমি বলছিলাম যে 640 রাউন্ড নাম্বার উপরে প্লেস করতে চাইছিলাম, বাট পড়ছে নিচে। সমস্যা নেই, আমরা কখনো কম্পাউন্ডিং সবসময় যে সাকসেসফুল হয় এমন কোনো কথা না। সো আপনারা যারা যারা বলেন যে ভাই আপনারা কম্পাউন্ডিং করলেই সাকসেসফুল হয়, এরকম না। দেখেন আমাদের 6 স্টেপে যাই আমাদের লস হয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার গ্রুপে এখনও জয়েন হন নাই, টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলের মধ্যে, সো আপনারা টিকটক বাই থেকে জয়েন হয়ে যান। আর যদি টিকটক বাড়িতে লিঙ্ক না পান তাহলে টেলিগ্রামে যান। টেলিগ্রামে গিয়ে লেখেন MH999 লিখে সার্চ দেন, আমাদের পাবলিক চ্যানেলটা পেয়ে যাবেন। এইখানে আমাদের 2টা কোর্স চলতেছে, একটা হচ্ছে ফ্রি কোর্স আর একটা হচ্ছে পেড কোর্স। সো ফ্রি কোর্সের ক্লাস প্রতি 10 দিন পর পর করা হয়, এটা সম্পূর্ণ ফ্রি, কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হয় না, আমার কোনো বিএপি টিএপি চিপা নাই। সো সবাই আগে শিখেন, ভালো কিছু শিখেন, রিয়েল কিছু শিখেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।